আজাদ মোহাম্মদ, মেডিকেল অফিসার, জরুরি বিভাগ, ময়মনসিংহ শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল। আজ আমরা জানব বন্যার সময় কি কি রোগ হয়, কেন হয় এবং কাদের ভিতরে সবচেয়ে বেশি হয় এবং আমাদের করণীয় কী। আমাদের দেশে প্রতি বছরই কোনো না কোনো অঞ্চলে সাধারণত বন্যা দেখা যায়। বন্যা যে আসলে শুধুমাত্র আমাদের ফসলের জমি কিংবা ঘরবাড়ির জন্য ক্ষতিকর জিনিসটা এমনটা নয়। সাধারণত আমাদের মানুষের স্বাস্থ্য ঝুঁকিটা অনেকটা বেশি থাকে। প্রথমে জানবো কেন বন্যায় সবচেয়ে রোগ বেশি হয়। প্রধান কারণ হচ্ছে নিরাপদ পানির অভাব। নিরাপদ পানির অভাব সাধারণত দেখা যায় যে বন্যায় কলকারখানার বজ্র কিংবা আমাদের টয়লেটের বজ্র, বিভিন্ন বজ্র একত্রিত মিশে গিয়ে আসলে পানিটা নিরাপদ থাকে না, যে কারণে আসলে আমাদের দেখা যায় কলেরা কিংবা ডায়রিয়া হয়। ডায়রিয়া বা কলেরা হলে কি হয়, সাধারণত বমি থাকে, পেশেন্টের লুজ ওয়াটার স্টুল থাকে, মানে পানির মতো পায়খানা হয় এবং শরীর দুর্বল থাকে। এক্ষেত্রে সবচাইতে বেশি ঝুঁকিতে থাকে আসলে শিশু এবং বয়স্ক যারা আছে তারা। এক্ষেত্রে আমাদের তাদেরকে ওআরএস খাওয়াতে হবে এবং যদি বেশি সমস্যা হয় বা অচেতন হয়ে যায় সেই ক্ষেত্রে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এবং আর কি কি সমস্যা হতে পারে, হেপাটাইটিস এ এবং টাইফয়েড মতো রোগ হতে পারে। এবং দেখা যায় বন্যা পরবর্তী সময়ে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া হতে পারে। আমাদের চর্মরোগ হতে পারে। সাধারণত দেখা যায় যে অনেকক্ষণ বেঁচে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ত্বকে ইনফেকশন হতে পারে, ঘা হতে পারে এবং চুলকানি হতে পারে। আর শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে। সাধারণত দেখা যায় যে আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো থাকে, এই আশ্রয় কেন্দ্রগুলোতে এক জায়গায় অনেক লোক থাকার কারণে সাধারণত সর্দি, কাশি এবং নিউমোনিয়ার মতো সমস্যা হতে পারে। এটাও সাধারণত বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদি বেশি সমস্যা হয় বা শ্বাসকষ্টের সমস্যা, আমরা দ্রুত হাসপাতালে কীভাবে নিরাপদ থাকতে পারি। ফুটানো পানি পান করতে পারি, সাবান দিয়ে হাত ধুতে পারি, খাবার ডেকে রাখবো, মশারি ব্যবহার করব, ওষুধের ওআরএস দিতে পারি। যদি আমরা সচেতন থাকি সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই এড়িয়ে চলতে পারি। ধন্যবাদ সবাইকে।